জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। জয় সত্য হরি। সত্যানন্দ পিপাসু ভক্তকুল, আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। দিনের শেষে পথের পাশে যখন সেই নুড়ি পাথরের মতো পড়ে থাকা হয়, তেমনি জীবনটা যেন পাথরের মতোই পড়ে আছে। কোনোদিন যে সেই জীবন্ত বিগ্রহ শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দরের সঙ্গে বিচরণ করেছিলাম এমন তো মনে করতে পারি না। কত কষ্ট করে, কত সুদূর থেকে তিনি এসেছিলেন দেখা দিতে, ভক্তকুলকে সান্ত্বনা দিতে। তাই তাঁরই সঙ্গ পেয়েছিলাম, কৃপা করে সাথে রেখেছিলেন কিছুক্ষণের জন্য, তাই ছিলাম। একটা ক্ষুদ্র জীবনে বিরাট অবদান বলে মনে হয়, প্রভুর অযাচিত করুণা বলে মনে হয়। কত ঠাকুরের ভক্ত যে এখানে সেখানে ওই নুড়ি পাথরের মতো পড়ে আছে, খুঁজলে জানা যায়, পাওয়া যায়। তাই অনুসন্ধানী দৃষ্টি যদি না থাকে তাহলে তো এগুলো হয় না। তাই অনুসন্ধান করার উদ্দেশ্যে সেই দৃষ্টি নিয়ে আমি আপনাদের মাঝেই বিচরণ করছি, যেন প্রভুর কৃপা করুণা আপনাদের কাছে যা রেখে গেছেন সেইগুলো যেন এই অধমের হস্তগত হয়, যেন একজনের কাছে রেখে যাওয়া ঠাকুরের লীলাটা যেন সমগ্র জগতের প্রতিটি প্রাণীর কাছে পৌঁছে যায়, সেই চেষ্টাই করছি। এটা আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো বাহাদুরি নেই। আমি খালি চাইছি আমার প্রাণের প্রভুর নাম যেন সমগ্র জগতে ছড়িয়ে যায়, এইটাই আমার চাহিদা, আর কিছু নেই। ভালো বলতে পারি কি মন্দ বলতে পারি সেসব আমার কথা নয়। আমার কথা, আমি শান্তি পাব তখনই আমার প্রভুর কথা যখন আমি সমগ্র জগতে সমগ্র প্রাণীর কাছে তুলে ধরতে পারবো, তখনই আমার শান্তি আসবে। জয় সত্য হরি, জয় শ্রী নীলকান্ত বাবা। আজকে ঠাকুর শ্রী নীলকান্তের একটা লীলা আমারই পাশের গ্রামে, ত্রুডিহি গ্রামে ঘটেছিল। সেই নির্মল দাদা আমাকে বলেছিলেন, সেই কথাটা আমি বইতে তুলেছি। এটা শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের দ্বিতীয় গল্প। ভক্ত শ্রী নির্মল মণ্ডল, ত্রুডিহি। এই ঘটনাটা পেয়েছিলাম সেই ভক্তপ্রবর শ্রী নির্মল মণ্ডল দাদার কাছ থেকে। তিনি আমাকে বলেছিলেন, তাই আমি জেনেছিলাম, আর আপনাদের সম্মুখেও তা তুলে ধরছি। বহু আগের ঘটনা, দিন তারিখ তো বলা যায় না, তবে অনেক আগের ঘটনা। মকর সংক্রান্তি শুভ যোগে শ্রীমৎ সত্যানন্দ পরমহংসদেব যে মেলা মিলেছিলেন পাখানজোড়ের বটতলা, তাই না? এগুলো মনে পড়ে। সেই যে মধুর নন্দন দণ্ডকের জনগণকে সুখ দিতে
অনাথ আতুর মানুষের পাশে দাঁড়াতে, যে মানুষটা নিজের সকল সুখ পরিহার করে অহরহ এই জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, সেই পরম প্রভু সত্যানন্দ সুন্দর। তিনি একটা মেলা মিলে রেখে গেছেন, যে মেলায় আজও আমরা মিলিত হই। পৌষ সংক্রান্তির শুভযোগে যখন সূর্য মকর রাশিতে গমন করে, তখন এই মকর মেলা তিনি মিলেছিলেন পাখানজড় বটতলা, তাই না? অঞ্জনার কুল, অঞ্জনা নদী পাশ দিয়ে বয়ে গেছে, ক্ষীণস্রোতা অঞ্জনা, পাহাড়ি নদী তো বর্ষাকালেই প্রচুর জল থাকে, কিন্তু এই যখনই বর্ষা চলে যায় তখন ধীরে ধীরে তার জলের পরিমাণ কম হয়ে আসে, ক্ষীণ কলেবরা হয়ে যায়। তাই সেই পাখানজড়েই ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর যে লীলা করেছিলেন, সেই কথাটাই বলছি। এই মেলা দেখতে সমগ্র ভারতবর্ষ তথা বাংলাদেশ থেকেও বহু লোক আসেন এখানে। ছত্তিশগড় রাজ্যের একটা বৃহৎ মেলা। এই মেলায় বহু ভক্ত মিলিত হয়ে কয়েক লাখ লোক এখানে উপস্থিত হয়ে যায়। সেই মেলাতে এই তুরুডিহির কয়েকজন ভক্তের সঙ্গে মিলে শ্রী নির্মল দাদাও গিয়েছিলেন। এই নির্মল দাদা প্রতি বছর এই সময় এলেই, মানে মেলার সময় এলেই ওনার মনটা কেমন উদ্বেলিত হয়ে যেত। তিনি যেতেন যেভাবেই হোক কষ্ট সৃষ্টির মধ্যে দিয়ে। তখন তো এত গাড়ি মোটর ছিল না, তখন সাধারণত খুব কষ্টের পরে যেতে হতো। সকালে বেরিয়ে পড়লে হয়তো সন্ধ্যাবেলা যেয়ে পৌঁছালো সেখানে, কিন্তু পথ বেশি না, 3-4 ঘন্টার রাস্তা, 200 কিলোমিটার রাস্তা, সারাদিন লেগে যেত। যাই হোক, সেই কর্মক্লান্ত দেহে, মানে যে পথক্লান্ত দেহে তিনি যে পৌঁছালেন, পৌঁছে গিয়ে ঠাকুরের সামনে, ঠাকুরকেই সামনে দেখলেন। ঠাকুর শ্রীমৎ নীলকান্ত প্রভু সুন্দর বাসের থেকে অল্প দূরে রয়েছেন, যেই প্রণাম করলেন। প্রণাম করে রয়েছেন। এইবার অন্তর্যামী ঠাকুর অন্তরে সবকিছু জানেন। ভক্তকে দেখলেই বুঝতে পারেন যে তার বাড়িতে কি অবস্থা। এই নির্মল দাদার একটা নিয়ম ছিল, তিনি মেলাতে গেলে ঠাকুরের বাড়িতে, ঠাকুরের যে সরকারি বাড়ি রয়েছে 25 নম্বর গ্রামে, লক্ষ্মীনারায়ণপুর, সেই গ্রামে তিনি অন্তত 10-15 দিন থেকে তবেই আসতেন। কিন্তু দেখা গেল কি, আজ ঠাকুর পরদিন বলছেন, এই আমরা ভালো আছিস তো? বলে, হ্যাঁ বাবা। এবারে তুই কালকে বাড়ি যা, কালকে সকালেই বাড়ি যাবি। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমি তো সব দিন এসে 10-15 দিন ঠাকুরের বাড়িতেই থাকি, আর এখন আমি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমাকে বলছেন বাড়ি যা, সকালবেলা বাড়ি যাবি। এর কারণ কি? মনটার মধ্যে উতল পাতাল হচ্ছে, কিছু বুঝতে পারছেন না। কাকে জিজ্ঞাসা করবেন করে মনটা ব্যতিব্যস্ত হয়ে গেল। তখন নিত্যানন্দ স্বামীজি, ঠাকুরের প্রিয় পার্ষদ, তার কাছেই গেলেন। দাদা, কি? তা আমি তো প্রত্যেক বছর এসে ঠাকুর বাড়িতে থাকি প্রায় 15 দিন। বাবা তো কখনো বলেন না যে বাড়ি যা।
আমি নিজেই বলি বাবা বাড়ি যাব। তা বাবা আজকে আমার বাসা থেকে নামার সাথে সাথেই বললেন কেন যে তুই বাড়ি যা কালকে? বলে যে তা তো আমি বলতে পারবো না ভাই, তবে বাবা যেটা বলেছেন ওইটাই শেষ কথা। বাবা যা বলেছেন ওইটাই শেষ কথা, আমি কিছু বলতে পারবো না। মনটা আরো উতলা হয়ে গেল। তিনি কি করলেন, ঠাকুর প্রথমে যখন বলেছিলেন বাড়ি যা, সব ভালোভাবেই হয়ে গেছে। ঠাকুরের কথাটাই ছিল যে বাড়ি যা, কাজকর্ম ভালোভাবেই হয়েছে। অর্থাৎ এই দাদার মা মারা গেছেন এবং সেই মায়ের কাজকর্ম, শ্মশান কর্ম, এগুলো ঠিকভাবেই হয়েছে। ঠাকুর এইটা বলে দিলেন, কিন্তু বললেন না যে তোর মা মারা গেছে। অন্তর্যামী ঠাকুর, ভক্তেরও অন্তর বোঝেন, এই কথা বললে সে দুর্বল হয়ে পড়বে, তাই বললেন যা, কাজকর্ম ভালোভাবেই হয়েছে। তিনি বাড়িতে এলেন, বাড়িতে এসে দেখেন সত্যিই তো কাজকর্ম ভালোভাবেই হয়েছে, মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া হয়ে গেছে। এই হলো প্রিয় ঠাকুর। তাই অন্তর্যামী ঠাকুর পেয়ে আমরা যেন ঠাকুরকে না ভুলি, ঠাকুরকে যেন হৃদয়ের ঠাকুর হৃদয়েই রাখতে পারি, এটা যেন আমাদের মনে থাকে। এইদিকে আমরা একটুখানি চেষ্টা করব যাতে ঠাকুরকে মনে রাখা যায়। তিনি যে কর্ম আমাদের দিয়ে গিয়েছিলেন, সেই অনেক কর্ম তো দিয়েছেন, তার মধ্যে হয়তো কোনো একটা কর্ম, ছোট কর্ম যেটা আমার পক্ষে সম্ভব, সেই কর্মটা আমি ধরে রাখব। তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে ঠাকুরের নাম জপ করো, গুরুর প্রতি ভক্তি রেখো, এই ছোট্ট ছোট্ট কিছু কথা তিনি বলেছেন 3 শব্দ 4 শব্দ দিয়ে। এই ছোট ছোট কথাগুলো যদি আমরা ধরে রাখতে পারি না, এই যে ক্ষুদ্র একটুখানি মানব জীবন আর একটুখানি সময়, এতটুক সময় আর অসুবিধা হয় না। কেননা তিনি তো চৈত্য পুরুষ, অর্থাৎ চৈতন্য পুরুষ। তাই মহাত্মাগণ বলেন, এমনি চৈতে পুরুষ মাঝে মাঝে আসে মানুষের সমাজে, মানব সমাজের করতে হিত। তাদের তন্ত্র মন্ত্র সব স্বতন্ত্র, পূজা পারো না, বুঝতে পারো না চৈতন্য চরিত। তাই এই চৈতন্য মানবের লীলা তো বোঝা যায় না। তাই তারা যা বলেন, মন্ত্র মূলং গুরু বাক্যম, তিনি যা বলেছেন ওইটাই মন্ত্র। তিনি ভুল বলেছেন, ওই ভুলই মন্ত্র। তিনি ঠিক বলেছেন, ঠিকই মন্ত্র। তিনি যা বলেছেন সেইটাই মন্ত্র। যদি কেউ গুরু বাক্য এমনিভাবে পালন করে যে আমার গুরুদেব বলেছেন, এ কথা নড়তে পারে না, তাহলে তার জীবনে মহৎ ভাবধারা নেমে আসবে। আর যদি গুরুকে ভাবি সাধারণ মানুষ, আমারও 4খানা হাত পা আছে, গুরুরও 4খানা হাত পা আছে, কর কথা কইছে, মুখ আছে, যদি এমনি ভাবি, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব, অনেক পিছিয়ে পড়ব। তাই আসুন সবাই মিলে সেই চৈত মানুষকে প্রণাম করি। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরি।
হরি বল।